ওই আলেম যে দিনদার না, যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে আলেমের কথা আছে এখানে। সে কোরআনে পাক হাদিসে পাককে নিজের সমস্ত রাগ, গোসা, হিংসা, গীবত সেটার হাতিয়ার বানায়। সে তার সমস্ত দলিলের আলোকে দেখে এগুলা বলাই তার কর্তব্য। এই জন্য যাত্রার ব্যাপারে মুখ খুলতে থাকে, কে গোমরা এই বয়ান করতে থাকে। এক হাদিসে আছে, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। যে ব্যক্তি বলবে সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস হয়ে গেছে, ফাহুয়া আহলাকুহুম, বেশি ধ্বংস সে হয়েছে। কিছু লোকের চরিত্রই এমন, তার কাছে বসলে সাথী সঙ্গীর, আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গানি দিন, মুত্তাকিন, কারো ব্যাপারেই তার এই ঠোঁট আর জিহ্বার মধ্যে কোনো আতঙ্ক বলতে কিছু নাই, অন্তরেও নাই। স্বাধীন বাংলাদেশ। আরেক পার্টি আছে, এরা নেটে বিভিন্নভাবে লেখা দেয়, যার তার ব্যাপারে একটা মন্তব্য লিখে দিল। ওনার নাহু এবং সরফের আলোকে, কোরআন হাদিসের ব্যাখ্যা অনুসারে, আরবি গ্রামারের আলোকে, কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী অমুক অমুক আলেম। গতকাল আমরা হযরতওয়ালার সাথে মিরপুর গেলাম। বেশ কয়েকজন ডাক্তার সাহেব ছিলেন। তো কথায় কথায় এক ডাক্তার সাহেব বললেন যে রোগীকে বেহুশ করার যে ঔষধ প্রয়োগ করা হয়, অ্যানেস্থেসিয়া, যিনি থাকেন তার থেকে পারমিশন নেন সার্জন যিনি থাকেন তিনি, মেজর কোনো অপারেশনে। অর্থাৎ যিনি অবশ বেহুশ করেন তিনি একটা সিগন্যাল দেন যিনি অপারেশন করবেন তাকে, জি স্যার ওকে, রোগী এখন অপারেশনের উপযুক্ত। তো সার্জন অনুমতি চাইলে যে কি অবস্থা, অপারেশন শুরু করব? রোগী বলতেছে আল্লাহর উপর ভরসা করে শুরু করেন। আল্লাহ ভরসা? যেই রোগীকে বেহুশ করার জন্য ওষুধ দেওয়া হয়েছে, নাম মাত্র, ভিতরে তার রুটা থাকবে, দেহ সব অকেজু থাকবে, অবশ, অচেতন, হুঁশি থাকবে না, কাটুক, ছিড়ুক, সেলাই করুক, সে বলতেছে কি আল্লাহ ভরসা, শুরু করেন। শুরু করা যাবে? শুনতে তো শোনা যায়, কত সুন্দর কথা বলছে, আল্লাহ ভরসা শুরু করেন। এই কথাই প্রমাণ কি হয় নাই, বেহুশ হয় নাই। যারা আলেম ওলামাদের ব্যাপারে, বড়দের ব্যাপারে, অন্যদের ব্যাপারে এইরকম বলতেই থাকে, তখনও বুঝতে হবে এখনো কামেল ইমানদার হয় নাই। এই জন্য বলে আল্লাহ ভরসা শুরু করেন। আরেক বেচারা ডাক্তার নিয়ে আসছে তার ছেলের জন্য। ছেলে রুগী দেখে ডাক্তার রুগী দেখে সিদ্ধান্ত নিছেন এবং বললেন আপনার ছেলে মারা গেছে। পড়ালেখা করে নাই, ছেলে শুয়ে শুয়ে শুনতেছে আমার ব্যাপারে ডাক্তারের সিদ্ধান্ত কি, আমি নাকি মারা গেছি। ছেলে ভাবলো একটু পরেই তো জানাজা, কাফন দাফনের ব্যবস্থা করবে, আমি তো চুপ থাকার টাইম নেই। পাশে ছিল বাবা, বলল যে আব্বা আমি মরি নেই। ঠিক আছে, বাবা ছেলেকে ধমক দিয়ে বলল বেশি বুঝো কি তুমি না ডাক্তার? বেশি বুঝো? ডাক্তার বলছে তুমি মারা গেছো, আর কোনো কথা নেই, চুপ।
এইরকম কথা বলার পর যেই রুগী বেহুশ হওয়া দরকার সেই রুগী বলে আল্লাহ ভরসা শুরু করেন। সমাজে আবার কিছু লোক আছে, বুঝো নাই, বাপের মতো, না বুঝে বলছে, হ্যাঁ শুরু করা যাবে। আরেক গ্রুপ আছে বাপের মতো, কে বুঝে? ডাক্তার সাহেব কি কম বুঝে? कुछ होना मेरा जिल्लत खारी का सबब है, कुछ होना मेरा जिल्लत खारी का सबब है, ये है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूँ। हम खाक नशीनों को मुस्नद पे न बिठाओ, हम खाक नशीनों को मुस्नद पे न बिठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। আমরা সেজদা অভ্যস্ত লোক ভাই, এমন এক জায়গায় নীলা কপাল রাখা যায় না, মুশকিল। আমরা সব মাটিতে থাকার লোক, 5 ওয়াক্ত সেজদা করা লাগে, এমন পরিবেশ, এত সম্মান, এত ভিআইপি, নামাজের জায়গা নেই। প্রেমিকদের জন্য কি সম্মান না জিল্লত? ये इश्क की तौहीन है, एजाज नहीं है। যদি এর ব্যাখ্যা আরো ভিন্ন আছে। অর্থাৎ এমন পদ, পোস্ট, সম্মান, বক্তৃতা, নির্বাচন, রাজনীতি, গণতন্ত্র, যেখানে গেলে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক বিনষ্ট হবে, ধ্বংস হবে, সেখানে গিয়ে আমার বড় সম্মান, পদ, পদবি, এগুলো সম্মান না, তাওহীন, সবই অপমান, সবই হলো নামাজ হলো না। হাকিমুল উম্মত হযরত থানবীর একটা কথা, বাতিলের সঙ্গে ঐক্য, এই সংক্রান্ত হযরত থানবী বলছেন বাতিলের সঙ্গে ঐক্য করা জায়েজ যদি বাতিল মাগলুব থাকে, অর্থাৎ পরিচালনা যদি হকের হাতে থাকে। আসো ভাই, যারা ভুল পথে আসো, সবাই মিলে কোনো একটা কাজ করি, তোমরাও আসো। বাতিলের সাথে ঐক্য হইল না, কিন্তু চালিকা শক্তি বাতিলের হাতে না হকের হাতে? হকের হাতে। তাহলে ভয়ের আশঙ্কা নাই। আর যদি এটাকে কেউ না বুঝে যে হক বাতিল তো অমুক সময় কি হয়েছিল, ঐক্য হয়েছিল, আমরাও হক বাতিল একত্রে হই, খোঁজ নিয়ে জানা যাবে আরেকজনের নৌকা উঠে গেছে। হক বাতিল আগেও একত্র হয়েছে, এখনো একত্রিত হইল। বাতিলের হাতে চালিকা শক্তি, ক্ষমতা, তুমি সেই বাতিলের সঙ্গে গিয়ে যোগ দিলা, এবার তোমাকে কি হকের উপর রাখবে না গোমরা বানাবে? এখন নাচ গান, সংস্কৃতি, অনুষ্ঠান, ভাই যেহেতু আমরা আসছি বৃহত্তর স্বার্থে, আমরা এক, এখন সেখানে দেওয়া লাগবে, থাকা লাগবে। হক বাতিল একত্রিত হবে যদি হকের উপর তোমার, কমপক্ষে হকের উপর তুমি টিকে থাকা সম্ভব হয়। তোমার দিন ইমান নিয়ে যদি তুমি টিকে থাকতে পারো তাহলে ঠিক আছে। আর যদি এমন ঐক্য যা পরিচালনা তোমার হাতে আছে না, তুমি হকের উপর টিকে থাকতে পারবে, এই ঐক্য জায়েজ। ফালা তাকউদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, ফতোয়া স্বামীতে আছে, লা ইয়াজুজুল হুজুর ফি মাজলিসিন ফিহি মাহজুর। ওই মজলিস, ওই অনুষ্ঠান, এই কনফারেন্স, ওই মিটিং মিছিল যেখানে অনিসলামী কার্যকলাপ হয়, সেখানে উপস্থিত জায়েজ নেই।